চাইবেন না। এবং এই সমস্যাটা আমরা আজ বাংলাদেশে প্রায় ঘরেই দেখতে পাচ্ছি। আপনারা দেখেছেন অনেক হাই প্রোফাইলের লোক, সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, তাদের সন্তান নষ্ট হয়ে যাচ্ছে। এটা হতে দেওয়া যাবে না। আমরা চাইব যে আপনারা এটা ব্যাপক প্রচার করবেন এবং যুব সমাজ একটি সঠিক রাস্তায় আনতে হবে এবং যারা এই অপরাধের সাথে জড়িত তারা যাতে কোনো রকম ছাড় না পায় সেই দিকে আমরা এই জুডিশিয়াল সিস্টেমে যারা জড়িত, বিশেষ করে তদন্ত, প্রসিকিউশন এবং জাজমেন্টে যারা জড়িত, আমরা প্রত্যাশা করব তারা সঠিক এবং সত্য ন্যায় বিচারটা করবেন। সবাইকে ধন্যবাদ, সবাই এখানে উপস্থিত হওয়ার জন্য। এবার যদি কোনো প্রশ্ন থাকে এবার যে একটি বিষয় আমার জানার ছিল যে যে মামলাগুলোতে সম্পত্তি ক্রোধ করেছেন এটা কি আদালতের আদেশ ছিল না আপনারা নিজের উদ্যোগী এটা করেছেন? আচ্ছা, ক্রোধের বিষয়টা এটা আমি আরেকটু ক্লারিফাই করি। জি, ক্রোধ আমরা করতে পারি না। জি, আমরা আদালতে প্লেস করি। জি, আদালত সন্তুষ্ট হইয়া যখন দেখে যে ঘটনা সত্য তখন আদালত প্রয়োগের নির্দেশ দেয় এবং সেই মোতাবেক প্রয়োগ করা হয় এবং প্রয়োগ করে আদালতেই সেটা একজনের জিম্মায় দেওয়া হয়, একজনকে রিসিভার করা হয় এবং সেটা ওই আদালতের নির্দেশনা দিয়ে থাকে। মাননীয় সিআইডি প্রধান, আপনি তো নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন, তো ওই সংক্রান্ত আমার একটা প্রশ্ন আছে। নববর্ষ দেখা যাচ্ছে যে ডিএমপির নির্দেশনা উপেক্ষা করে উদীচী নববর্ষ পালন করেছে। বাংলাদেশে জঙ্গি দমনে আইন শৃঙ্খলা বাহিনী কতটা সার্থক, একটি বাহিনীর প্রধান হিসেবে আপনার এই মতামত? থ্যাংক ইউ। সুন্দর একটি প্রশ্ন করেছেন। অ্যাকচুয়ালি পয়লা বৈশাখ উপলক্ষে বাংলাদেশে এবং বিশেষ করে ওবিসি শিল্পী গোষ্ঠী সংক্রান্ত বাংলাদেশে, বটমূল সংক্রান্ত বাংলাদেশে কি কি ঘটনাগুলি ঘটেছিল এগুলি আপনারা সবাই জানেন। ডিএমপি পয়লা বৈশাখ উদযাপনের জন্য যে টাইম ফ্রেমটা বেঁধে দিয়েছিল এটাও আপনারা জানেন এবং আমি মনে করি ওই টাইম ফ্রেমের মধ্যে সম্পূর্ণ করা উচিত ছিল। কারণ আপনারা জানেন যে যশোরে ওবিসি শিল্পী গোষ্ঠীর 1999 সালে 10 জন নিহত হয়েছিল এই জঙ্গিদের বোমার হামলায় এবং 150 জনের অধিক আহত হয়েছিল। সিপিবির সমাবেশে 2001 সালে 5 জন নিহত হয়েছিল, 15 জনের অধিক আহত হয়েছিল। রমনার বটমূলে